21শে জুলাইয়ের মঞ্চে ভোটার তালিকা সংশোধন করাবো না, ইলেকশন কমিশন ঘেরাও করব, সব শুনতে পাওয়া যায়। শুধুমাত্র পরবর্তী প্রজন্ম স্কুল এডুকেশন জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কবে হবে তাই নিয়ে কোনো কথা শুনতে পাওয়া যায় না। আমি আসবো সজল ঘোষের কাছে। সজলবাবু কি বলবেন? দেখুন, আপনারা তো জয়েন্ট নিয়ে বলছেন, জয়েন্টে ক্রিম অফ দ্য সোসাইটি যারা, তারা এই ধরনের পরীক্ষা দেয় এবং পায়। আমি বলি যে অন্যরা বাকিরাও সেটা নিয়ে বলবেন, কিন্তু আমি আপনাদেরকে হাইলাইট করব যে উচ্চ মাধ্যমিক যেটা বেসিক, আমাদের মাধ্যমিকটা আমাদের জীবনের প্রথম সরকারি পরীক্ষা, তারপরেরটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেটাকে কেউ আইএসসি বলেন, কেউ সিবিএসসি বলেন, কেউ আমরা উচ্চ মাধ্যমিক বলি। প্রায় 6.5 লক্ষ, এই তিনটে বোর্ড থেকে মিললে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় 6.5 লক্ষর আশেপাশে ছাত্রছাত্রী পাস করেছেন। এবং আপনাদেরকে মজার কথা বলি, এদের রেজাল্ট বেরিয়েছে 7th মে। এদের রেজাল্ট বেরোনোর পরে, সেই পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে তার ভর্তি প্রক্রিয়া এখনও শুরু হলো না। মানে আগামী দিন যেমন এরা যেমন জয়েন্টে রেজাল্ট বেরোচ্ছে না, ঠিক সেরকমভাবে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর 7th মে থেকে 7th জুন 7th জুলাই ছাড়িয়ে 2.5 মাস হয়ে গিয়েছে। আজকে আমরা 24 তারিখে বসে আছি, 24 না 25 তারিখে আজকে আমরা বসে আছি। আমি আপনাকে বলছি, এবছরটা তো সরকার ওবিসির মামলার একটা দিচ্ছেন, মানে ইস্যু করছেন। আমার প্রশ্ন হচ্ছে, গত বছরের রেজাল্ট বেরিয়েছিল 8th মে, গত বছরও এরম 2.5-3 মাস বাদে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছিল। সম্ভবত 1 অগাস্ট থেকে কলেজ চালু হওয়ার সার্কুলার ছিল। আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি আমায় বলুন, আপনারা হয়তো জানেন কি জানেন না জানি না, এর মধ্যে যে কলেজগুলো মানে হিন্দু নিয়ন্ত্রিত নয়, আপনাকে বুঝিয়ে বলি, হিন্দু মুসলমান করবেন না, এর মধ্যে ধরুন সেন্ট পলস একটা চার্চ নিয়ন্ত্রিত, স্কটিশ চার্চ একটি চার্চ নিয়ন্ত্রিত, ধরুন আমাদের মৌলানা আজাদ সেটি মুসলিম নিয়ন্ত্রিত, এই কলেজগুলোই কিন্তু ভর্তি হয়ে গিয়েছে, এই কলেজগুলোই কিন্তু অ্যাডমিশন হচ্ছে, এই কলেজগুলোয় ওবিসির কোনো গল্প নেই, এই কলেজগুলো যথারীতি তাদের ভর্তি নিয়ে নিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, যদি আমরা এই ওবিসির সিটগুলো ফাঁকা রেখে এই ছেলেমেয়েগুলোকে এখন জেনারেলে ভর্তি করতাম, তারপরে তো নিশ্চয়ই আমরা পরবর্তীকালে ছেলেগুলোকে আবার যদি ওবিসির যাই কোর্টের অর্ডার আসুক, তাদেরকে আমরা সুযোগ দিতে পারতাম। আমার কথা হচ্ছে যে আপনাদের ভাবা উচিত যে সরকার বাংলা ভাষা, বাঙালি এইসব নিয়ে কথা বলছে। 6 লক্ষ মশাই, 1-2 লক্ষ নয়, ভাবেন 1-2 লক্ষ মানে কি 1-2 হাজার নয়, 6 লক্ষ। চোখ বুঝে চিন্তা করুন, মমতার ব্রিগেড যে বা মমতার 21শে জুলাই, তার থেকে বেশি লোক, 6 লক্ষ ছেলে মেয়ে রাস্তায় বসে আছে। এবং আপনাদেরকে একটা খবর দিই, আপনারা এই খবরটা দেখবেন, আপনারা পর্যালোচনা করবেন, এখনকার কলেজগুলোতে স্টুডেন্ট ভর্তি হয় না, এখনকার কলেজগুলোতে স্টুডেন্ট ভর্তি হয় না। আমি বলছি একটা কলেজে, আমি আপনাকে বলছি 200-250-র বেশি ভর্তি হবে না এবছর, 250-300-র পরে বেশি ভর্তি হবে না। তাহলে এই ছেলেমেয়েগুলো কোথায় গেল? প্রশ্ন হচ্ছে, এই 6 লক্ষ 6.5 লক্ষ ছেলেমেয়ে তারা গেল কোথায়? কোথায় যাবে তারা? এই যে আপনি বলেছেন পরিযায়ী ছাত্র, তারা পরিযায়ী ছাত্র হয়ে গেছে, অথবা প্রাইভেট স্কুল কলেজে ভর্তি হয়ে গিয়েছে। প্রাইভেট কলেজের ক্ষেত্রে কোনো আইন নেই, প্রাইভেট কলেজ সে তার সিস্টেম মতো নিয়ে নিচ্ছে। মারা পড়ছে কারা? মারা পড়ছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং মানে যারা সংখ্যায় বেশি। জয়েন্টের রেজাল্ট না বেরোলে, র‍্যাঙ্কটা না বেরোলে প্রাইভেট কলেজে তো ভর্তি হবে না। সেটা জয়েন্টের ক্ষেত্রে, সেটা জয়েন্টের ক্ষেত্রে। কিন্তু আমি উচ্চ মাধ্যমিক, আমি সেটাই বলছি, উচ্চ মাধ্যমিক দেখুন, জয়েন্টে যারা, আমি বলছি এরা সোসাইটিকে আগামী দিন, হ্যাঁ এরাও চলে গেছে বাইরে, জয়েন্টের ছেলেরাও বাইরে চলে যাচ্ছে। আমি বলছি যে এরা আপনার সোসাইটিকে অনেক কিছু সার্ভ করবে, কিন্তু যারা সোসাইটির মাস 6 লক্ষ, যে বাঙালি, বাংলা ভাষা কথা বলেন, তাকে আমি প্রশ্ন করতে চাই যে কলেজগুলোতে 250-300-র বেশি ভর্তি হচ্ছে না এবং হবে না। আপনি আমার কথা মিলিয়ে নেবেন। আমি যখন কলেজে পড়তাম, আজকে আপনাদের তৃণমূলের হয়ে যিনি বসছেন তিনিও একই কলেজে পড়তেন, আমরা কয়েক হাজার ছেলে মেয়ে ভর্তি হতো আমাদের সময় কলেজে, আর আজকে আমি বলছি 250-300 তাও ভর্তি করতে পারবে না। আপনি আমার কথা মিলিয়ে নেবেন, যে কলেজগুলো ইতিমধ্যে ভর্তি হয়েছে সে কলেজগুলো তো ফাঁকা। মানে আমি বলছি, তাহলে যারা এসএফআই যারা টাকা খেত না, এদের বাজার একদম উঠে গেছে। এসএফআইয়ের যে সমস্ত কানকাটা নাককাটারা যারা টাকা তুলে খেত কলেজ থেকে ভর্তি করিয়ে, তাদের ব্যবসাটা গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।